গঙ্গার পরে তিস্তা বাংলাদেশের জন্য আর একটা অভিশাপের নাম। তিস্তার পানি সংকট, তিস্তা নিয়ন্ত্রণ, যখন আমার পানি প্রয়োজন তখন আমি পাই না, যখন প্রয়োজন না তখন আমরা ভেসে যাই। এই ব্যাপারগুলো নিয়ে অনেক দিন থেকেই আমরা ভুগছি। দীর্ঘ সময় মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকার কারণে কেন্দ্রীয় সরকারের আগ্রহ থাকা সত্ত্বেও আমরা তিস্তার ন্যায্য হিস্সা পাইনি এবং শেখ হাসিনা সরকার, যাদের সঙ্গে ভারতের অনেক বেশি সম্পর্ক ছিল, তারাও ব্যর্থ হয়েছে। সেই তিস্তা প্রকল্পে এবার যুক্ত হচ্ছে চীন। বাংলাদেশের সঙ্গে বাংলাদেশের প্রকল্পে চীন যুক্ত হচ্ছে, এরকম একটা সমঝোতা স্মারক অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস সরকারই স্বাক্ষর করে গেছে। বিএনপি সরকারের প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী সম্প্রতি যে চীন সফর করেছেন, সেখানেও এই ব্যাপারটা মোটামুটি চূড়ান্ত হয়েছে। ফাইনাল এগ্রিমেন্ট যদিও এখনও হয়নি, তবে ব্যাপারটা চূড়ান্ত। সেটা নিয়ে ভারত যথেষ্ট উদ্বিগ্ন। ভারতের উদ্বেগ প্রকাশ করেছে এবং ভারতের উদ্বেগ প্রকাশের জবাবও এবার দিচ্ছে চীন। সব মিলিয়ে তিস্তা প্রকল্প ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক নতুন করে জটিল দিকে নিয়ে যাচ্ছে, সেটাই মনে হচ্ছে। চলুন ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এই ব্যাপার নিয়ে কি বলছে একটু বুঝে ওঠার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম তিস্তা প্রকল্পে চীনকে সংযুক্ত করা বাংলাদেশের, যে কারণে ভারত ফুঁসে উঠেছে, ভারত উদ্বেগ জানাচ্ছে এবং সেই উদ্বেগের জবাবও দিচ্ছে চীন। তার মানে এটা আর বাংলাদেশের ব্যাপার থাকছে না একাকার, এটা ত্রিপক্ষীয় ব্যাপার হয়ে যাচ্ছে। যখনই ত্রিপক্ষীয় ব্যাপার হয়ে যায়, দুই দেশের কোনো কর্মকাণ্ডে তৃতীয় কোনো দেশ উদ্বিগ্ন হয়ে পড়ে, তখনই বুঝতে হবে যে সেখানে কোনো ধরনের গণ্ডগোলের একটা আশঙ্কা রয়েছে, সেটা যে ধারার গণ্ডগোলই হোক না কেন। এনডিটিভি যেটা দাবি করছে, তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে, চায়না রেসপন্স টু ইন্ডিয়াজ কনসার্ন ওভার তিস্তা কোঅপারেশন উইথ বাংলাদেশ। খুবই পরিষ্কার, বাংলাদেশের সঙ্গে তিস্তা সহযোগিতা নিয়ে ভারতের উদ্বেগের জবাবে চীনের প্রতিক্রিয়া। ভারতের উত্তর পূর্ব অঞ্চলের খুব কাছে অবস্থিত, যা ঢাকা বেইজিং যৌথ উদ্যোগ নিয়ে ভারতের উদ্বেগের মূল কারণ এই তিস্তা প্রকল্প। ভারতের উত্তর পূর্ব অঞ্চলের খুবই কাছাকাছি এই প্রকল্পটা হচ্ছে, যে কারণে ভারত উদ্বেগ প্রকাশ করছে। ভারতের উদ্বেগ সত্ত্বেও চীন তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছে এবং জোর দিয়ে বলেছে যে বাংলাদেশের সঙ্গে তার সহযোগিতা তৃতীয় পক্ষের প্রভাব মুক্ত হওয়া উচিত। এই ব্যাপারে প্রাসঙ্গিকভাবে আরেকটা কথা বলা যেতে পারে যে চীনের সঙ্গে যখন যুদ্ধ বিমান টিমান এগুলো কেনার চুক্তির ব্যাপারে মোটামুটি বাংলাদেশ খসড়া করেছে, তখনও কিন্তু চীন বাংলাদেশকে বলেছিল যে তোমরা যে আমাদের সঙ্গে এই চুক্তি করতে চাইছো, আমেরিকা কি এখানে নাক গলাবে না? তোমরা তো আমেরিকার সঙ্গে চুক্তি করেছ, বাণিজ্য চুক্তি করেছ, সুতরাং এখানে আমেরিকা নাক গলাবে না, এটা আগে আমাদেরকে কনফার্ম করো। খুবই স্পষ্ট কথা। এই ক্ষেত্রে এসেছে আমেরিকার জায়গায় ভারত। তার মানে হচ্ছে তৃতীয় দেশ যখনই এখানে নাক গলাবে কিংবা উদ্বেগ প্রকাশ করবে, তখনই কিন্তু একটা বাজে সিচুয়েশন তৈরি হবে। ভারতের গুরুতর উদ্বেগ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বেইজিংয়ে সাংবাদিকদের বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন। তিনি বলেন, আমি জোর দিয়ে বলতে চাই যে চীন বাংলাদেশ সহযোগিতার লক্ষ্য কোনো তৃতীয় পক্ষ নয় এবং এটি তৃতীয় পক্ষের প্রভাব মুক্ত হওয়া উচিত। তাহলে এই প্রভাব মুক্ত কে করবে? বাংলাদেশকেই করতে হবে নাকি? চীন তো দায়িত্ব নেবে না। তিস্তা অববাহিকা ভারতের উত্তর পূর্ব অঞ্চলের খুব কাছে অবস্থিত, যা ঢাকা বেইজিং যৌথ উদ্যোগ নিয়ে ভারতের উদ্বেগের মূল কারণ। চীন এটিকে একটি জীবিকা প্রকল্প হিসেবে অভিহিত করেছে, যা বাংলাদেশের জন্য তাৎপর্যপূর্ণ। তিস্তা নদীর সার্বিক উন্নয়ন ও পুনরুদ্ধার একটি জীবিকা প্রবাহের প্রকল্প, যেটিকে বাংলাদেশ অত্যন্ত গুরুত্ব দেয়। এই প্রকল্পে সহায়তা করতে চীন তার সাধ্যমতো সব কিছু করতে প্রস্তুত, এটা চীন জানিয়ে দিয়েছে ভারতের উদ্বেগ সত্ত্বেও। তিনি আরও বলেন, চীন বাংলাদেশের সঙ্গে উন্নয়ন কৌশলে বৃহত্তর সমন্বয় সাধনে এবং অর্থনীতি ও বাণিজ্য, পানি সংরক্ষণ ও জীবিকার মতো ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতা বাড়াতে প্রস্তুত।
মানে যতটুকু হয়েছে ততটুকুই না, আরও প্রয়োজনে বাড়াবে যতই ভারত উদ্বেগ প্রকাশ করুক। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, দুই দেশের বিশেষজ্ঞরা প্রথমবারের মতো প্রকল্পটির কারিগরি সম্ভাব্যতা সমীক্ষা চালাবেন। তার মানে এখন পর্যন্ত চুক্তি চূড়ান্ত হয়নি, সমঝোতা স্মারক হয়েছে। উভয় পক্ষ এতে সম্মত হয়েছে, যা গতবার এই পর্যায়ে ছিল না। চীন জানিয়েছে সম্ভাব্যতা সমীক্ষায় সমর্থন পাওয়ায় তারা এই প্রকল্পের সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেবে। খলিলুর রহমান একথাও বলেছেন। তিস্তাসহ বাংলাদেশের নদীগুলোর ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও চীন একটি চুক্তিতে পৌঁছেছে। তিস্তা পরিকল্পনা সংক্রান্ত যে কোনো ঘোষণার উপরে ভারত নিবিড়ভাবে নজর রাখবে। এটাই স্বাভাবিক। চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান পাওয়ার চায়না একটি সমঝোতা স্মারকের মেয়াদ বৃদ্ধিতে স্বাক্ষর করে, যা তিস্তা প্রকল্পকে এগিয়ে নিয়ে যায়। কৌশলগতভাবে সংবেদনশীল শিলিগুড়ি করিডোর, যা চিকেন নেক নামেও পরিচিত, তার কাছাকাছি নদীটির অবস্থান হওয়ায় চীনের সম্পৃক্ততাকে ঘিরেই ভারতের উদ্বেগ। ভারত চীন এবং চিকেন নেক এই দুটো নিয়ে সবসময় উদ্বিগ্ন। সেই চিকেন নেক সংশ্লিষ্ট এলাকায় যখন এই প্রকল্প, তখন ভারতের উদ্বেগ আরও বাড়বে, এটাই স্বাভাবিক। এই অঞ্চলে বহিরাগত প্রভাবের যে কোনো বিস্তার, বিশেষ করে চীনের উপস্থিতি, ভারতের নিরাপত্তা উদ্বেগ বাড়িয়ে তুলতে পারে এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলকে দেশের বাকি অংশের সঙ্গে সংযোগকারী করিডোরটির জন্য সম্ভাব্য কৌশলগত দুর্বলতা তৈরি করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে দুইটা দেশের সম্পর্কের ক্ষেত্রে, ধরি ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে, ভারত আসলে বাংলাদেশের কাছে শেখ হাসিনার আমলে, যে আমলটাকে বলা হয়, মানে অনেকে অভিযোগ করেন যে শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে, বহু গোলামের চুক্তি করেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো চুক্তি আমরা প্রকাশ্যে আনতে দেখিনি 2 বছর পেরিয়ে গেলেও। মূলত যে ভাষ্যটা ভারতীয় সাংবাদিকদের বিভিন্ন সময়ে বক্তব্যে যেটা উঠে এসেছে, যে ভারত বাংলাদেশের কাছে মূলত কি চায়। ভারত এত বড় এবং এত বড় একটা পাওয়ার হওয়ার পথে, পৃথিবীর অন্যতম পরাশক্তি হওয়ার পথে ভারত, সেই দেশের বাংলাদেশের কাছ থেকে অর্থনৈতিক সুবিধা অনেক বেশি পাবে, এটা আসলে খুব একটা বাস্তবসম্মত ব্যাপার না, ভাবনা না। ভারতের বাংলাদেশের কাছে সব থেকে বেশি চাওয়ার ছিল সেটা হচ্ছে নিরাপত্তা। বাংলাদেশ এমন কোনো কর্মকাণ্ড না করুক, এমন কাউকে শেল্টার না দিক যেন ভারতের নিরাপত্তা বিঘ্নিত হয়। সেই কাজটাই মূলত শেখ হাসিনা সব থেকে বেশি করেছেন। ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের এদেশে আশ্রয় দেননি, অনেককে গ্রেপ্তার করে ভারতের কাছে হস্তান্তর করেছেন, বর্ডার অঞ্চলগুলোকে সিকিউর করেছেন যেন ভারতীয় বিচ্ছিন্নতাবাদীরা কোনোভাবেই বাংলাদেশে আশ্রয় নিয়ে কোনো বাজে সিচুয়েশন তৈরি করতে না পারে। এটাই কিন্তু মূলত, আপনি যত আলোচনাই করেন, এটাই মূলত ভারত বাংলাদেশ সম্পর্ক। অন্য অর্থে যদি বলেন যে মানে ভারত আওয়ামী লীগ সম্পর্ক কিংবা ভারত আওয়ামী লীগ সরকার সম্পর্ক, এই সম্পর্কের মূল স্তম্ভ কিন্তু এই কর্মকাণ্ড, যেটা শেখ হাসিনা করেছেন ভারতের স্বার্থে, এবং তার বিনিময়ে ভারতের কাছ থেকে তিনি অনেক কিছু অর্জন করতে সমর্থ হয়েছেন। দর্শক, আপনার কাছে কি মনে হয়, এই যে উদ্বেগ, নিরাপত্তা উদ্বেগ, ভারতের সব থেকে বড় উদ্বেগ যেটা নিরাপত্তা উদ্বেগ, সেই উদ্বেগ যদি তিস্তা প্রকল্প নিয়ে তৈরি হয়, সেটা কি ভারত বাংলাদেশ সম্পর্কে বড় ধরনের প্রভাব ফেলবে না? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।